আচ্ছা, এখন আমরা কন্টিনিউ করব। আমরা যতটুকু শিখছিলাম এরপর থেকে আমরা যেই পার্টটুকু দেখছিলাম সেটা হলো যে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার আছে, সেই রেকটিফায়ারের আউটপুট গ্রাফটা কিরকম সেটা দেখছিলাম। সো এইখানে আমরা দেখতেছি যে আউটপুটের পিকটা আসলে ভিএম মাইনাস টু ভিডি নট হবে। আগে যেটা ছিল যে ভিএম মাইনাস ভিডি নট, এখন ভিএম মাইনাস টু ভিডি নট। কেন? কারণ প্রতিটা হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলে দুইটা ডায়োড আছে, আর নেগেটিভ হাফ সাইকেলে দুইটা ডায়োড অন থাকে। সো প্রতিটাতেই একটা করে ডায়োডের ভোল্টেজ ড্রপ হচ্ছে। তার মানে পজিটিভ হাফ সাইকেলে যেটা বলছিলাম, ডি ওয়ান আর ডি থ্রি, এই দুইটা ডায়োড অন থাকবে ডিউরিং পজিটিভ হাফ সাইকেল, আর ডি টু আর ডি4, এই দুইটা অন থাকবে ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল। এখন আমরা এটা লিখি অন ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল। এখন আমাদের আগে যা যা কাজ করছি সেই জিনিসটাই একটু রিপিট করতে হবে। সো আমরা একটু আগের জিনিসগুলো দেখি। যে আমরা লিখছিলাম যে উইথাউট ক্যাপাসিটর এভারেজ ভ্যালু কত। সো আমরা আগে দেখছিলাম ভিডিসি, সেটা ছিল ভিএম বাই পাই মাইনাস ভিডি নট বাই টু। এটা ছিল হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। সো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কি হবে? আমাদের এই প্রুফ গুলা যেহেতু লাগবে না, কিন্তু আমাদের ইনটুইশনটা লাগবে, যেটা কিভাবে আসলো। সো আগে ছিল, সাইডে লিখি একটু, ভিএম ভিএম বাই পাই মাইনাস ভিডি নট বাই টু, এরকম একটা ভ্যালু ছিল। এখন কি হবে? আগে আমি ফর্মুলাটা লিখি, তাহলে আর একটু বেটার বোঝা যাবে যে এটা কিভাবে আসতেছে। সো ফর্মুলাটা হলো টু ভিএম বাই পাই মাইনাস টু ভিডি নট। এটা হলো আমাদের ফর্মুলা। সো এটা কিভাবে এটা হইলো বা এটার ইনটুইশনটা কি সেটুক বুঝলেই হবে। সো আগে ছিল ভিএম বাই পাই, এখন এখানে টু ভিএম হয়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের জাস্ট এইটুক মাথায় রাখতে হবে যে এখানে ভিডি নট এটার সাথে গুণ হচ্ছে ফোর, আর এটার সাথে গুণ হচ্ছে টু। কেন টু গুণ হচ্ছে এটা আমরা কিভাবে মাথায় রাখতে পারি? যে এখানে টু গুণ হচ্ছে কারণ এখানে প্রতিটা সাইকেলে দুইটা করে ডায়োডকে ফেস করতেছে। এক, যে এখানে প্রতিটা সাইকেলে দুইটা করে ডায়োড ফেস করতেছে। আর এটার সাথে চার কেন গুণ হচ্ছে? এটা জাস্ট আমি মনে রাখার একটা টেকনিক বলতেছি। যে চার কেন গুণ হচ্ছে? কারণ এই সার্কিটে টোটাল চারটা ডায়োড আছে। এটা আলাদা করে প্রুফ না দেখলেও হবে, এটার অনেক বড় একটা প্রুফ আছে। আমি হ্যান্ড নোটটা যে এখান থেকে আমি এটা দেখাচ্ছি, সেই হ্যান্ড নোটটাও আমি প্রোভাইড করে দিব, যে যদি কারো প্রুফটা দেখার ইচ্ছা থাকে। বাট এটার প্রুফটা লাগবে না। সো আমাদের ভিডিসি পেয়ে গেলাম। আগেরটার থেকে পার্থক্য জাস্ট বুঝতে হবে যে আগে ছিল ভিএম বাই পাই, আর এটা ছিল ভিএম বাই পাই মাইনাস ভিডি নট বাই টু, আর এটা হলো টু ভিএম বাই পাই মাইনাস টু ভিডি নট। এখন উইথ ক্যাপাসিটার কি হবে? আমরা আগে যেভাবে অ্যানালাইসিস করছি সেভাবে এখনো অ্যানালাইসিসটা করতে হবে। সো দুইটা ভিডিও পরপর দেখা খুবই ভালো হবে, যদি একটু লেট করে ফেলছি দিতে। বাট দুইটা পাশাপাশি দেখলে আসলে পুরাটা এক বসায় দেখা ভালো। সো আমরা কিভাবে এখন ক্যাপাসিটার যদি কানেক্ট করি, কিভাবে কানেক্ট করব? আমরা সার্কিটটা আবার একটু আঁকি। এটা হলো ডি ওয়ান রেজিস্ট্যান্স, ডি থ্রি, এটা ডি টু, এটা ডি4। এই ছিল আমাদের সার্কিট। এখন এই যে এটা ডি ওয়ান, ডি3, ডি2, ডি4, এই সার্কিটটাই আমরা একটু আগে দেখছি। এখন জাস্ট আমাদের কি করতে হবে? আগের মতোই এই যে রেজিস্টরটা ছিল, আমাদের যে লোড রেজিস্টর, সেটার অ্যাক্রসে একটা প্যারালালি ক্যাপাসিটর কানেক্ট করে দিব। এটা করলে কি হবে? আগের মতোই যে আমাদের ডিসচার্জটা, আগে যে যেভাবে আমাদের ডিসচার্জ হচ্ছিল এইভাবে, এই ডিসচার্জটা স্লো হয়ে যাবে। তার মানে কি হবে? এটা যদি আমরা একটা অন্য কালার দিয়ে পেইন্ট করি, এইখানে এই পর্যন্ত আসছে, ঠিক আছে, প্রথম সাইকেলে এই পর্যন্ত আসলো। একবার চার্জ হলে এরপর ডিসচার্জ হওয়ার টাইমে কিন্তু সে এইভাবে ডিসচার্জ হবে। এভাবে ডিসচার্জ হবে। আগেও আমরা এই জিনিসটা দেখছি।
এখানেও দেখছি যে এখানে কিভাবে ডিসচার্জ হচ্ছে, ক্যাপাসিটর থাকার কারণে কিভাবে ডিসচার্জ হচ্ছে। লাগলে আমি এই কাজটাই আরেকবার দেখাই। একই ফিগারের মধ্যে আমি ইনপুট, উইথাউট ক্যাপাসিটর আউটপুট সব একসাথে দেখাই। সো এইখানে ফার্স্টে আমরা ইনপুটটা আঁকি, এটা হলো ইনপুট। এরপরে আমরা আউটপুটটা আঁকি। সো আউটপুট হবে কিরকম, অ্যামপ্লিচিউড সিগনিফিকেন্টলি কমে যাবে যেহেতু দুইটা ডায়োডকে ফেস করতেছে, কিন্তু প্রতিটা ওয়েভ রেকটিফাইড হচ্ছে। এরপরে সো এই যে প্রথমটা ছিল গ্রিনটা, গ্রিনটা হলো আমাদের ইনপুট, এটা আমাদের ইনপুট। রেডটা যে দেখতেছি এটা হলো আউটপুট বাট উইথাউট ক্যাপাসিটর। আচ্ছা, রেডটা হলো অনলি রেজিস্টার, বেসিক্যালি অনলি আর বা উইথাউট ক্যাপাসিটর, উইথাউট ক্যাপাসিটর। আর এখন যদি উইথ ক্যাপাসিটর হয় সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা হবে এরকম, এরকম। এখন এটা এক ছবিতে আঁকলাম যাতে একটা বেশ ক্লিয়ার একটা পার্থক্য বোঝা যায়। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা বুঝতে হবে, আমরা আগের ফর্মুলাটা একটু দেখে আসি যে আমাদের রিপল যে ভোল্টেজটা ছিল এটার ফর্মুলা কি ছিল। ফর্মুলা ছিল ভিপি বাই এফ আর বাই আর সি। সবচেয়ে মজার জিনিস হলো এখানেও ফর্মুলাটা সেম। সো এখানে রিপলটা কি, এখানেও রিপলটা আগের মতো। এই যে যেইটুকের মধ্যে আমাদের আউটপুটটা উইথ ক্যাপাসিটর, আউটপুট উইথ ক্যাপাসিটর, উইথ ক্যাপাসিটর, এটা আমাদের আউটপুট। এই যে আউটপুটটা আছে, এই আউটপুটটা যেই রেঞ্জের মধ্যে ভ্যারি করতেছে সেটাকে আমরা বলবো পিক টু পিক রিপল ভোল্টেজ, পিক টু পিক রিপল ভোল্টেজ। সো হোপফুলি এটা ক্লিয়ার যে পিক টু পিক রিপল ভোল্টেজ কি। সবচেয়ে মজার জিনিস হলো দুইটার ফর্মুলা সেম, আগেরটা আর এইটার ফর্মুলা হুবহু সেম। তো সেটা একটু লিখি, একটু ওয়েট করতে হবে। সো আমরা সেটার ফর্মুলাটা একটু লিখি যে ভিপি বাই এফ আর ইন্টু আর সি। কিন্তু এইখানে একটা সিগনিফিকেন্ট পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটা আমরা আগেরটার সাথে একটু মিলাই দেখি। যেমন আগেরটায় বলছিলাম এই যে টিএস এটা আমাদের ইনপুট টাইম পিরিয়ড, আর আউটপুটের টাইম পিরিয়ড আমরা বলছিলাম এই যে এক পিক থেকে আরেক পিকের যে টাইমটা সেটাকে বলছিলাম আউটপুটের টাইম পিরিয়ড। তো আমরা বেশ ক্লিয়ারলি দেখতেছি আউটপুটের টাইম পিরিয়ড আর ইনপুটের টাইম পিরিয়ড সমান। সো আউটপুটের ফ্রিকোয়েন্সি আর ইনপুটের ফ্রিকোয়েন্সিও সমান। সো আমরা যখন এখানে ইউজ করতাম এফআর, তখন আমাদের গিভেন যেই ফ্রিকোয়েন্সিটা থাকতো সেইটাই ইউজ করে ফেলতে পারতাম। যদি 10 পাই টি থাকতো তার মানে এটা ওমেগার সাথে কম্পেয়ার করে আমরা 5 হার্টজ লিখে দিতে পারতাম। বাট এখন জিনিসটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট সেটা একটু বোঝার ট্রাই করি। এই যে আমাদের ইনপুটের ফ্রিকোয়েন্সি, ইনপুটের আগে দেখি যে ইনপুটের টাইম পিরিয়ড, এক পিক থেকে আরেক পিকটা যদি নেই, এখানে একটা পিক, এখানে একটা পিক, এই পিক টু পিক টাইম পিরিয়ড যদি আমরা নেই তাহলে ইনপুট হইলো এখন, ইনপুটের টাইম পিরিয়ডটা হলো এখন এরকম, এটা হলো ইনপুটের টাইম পিরিয়ড। আউটপুটের টাইম পিরিয়ড কত, একটা পিক থেকে আরেকটা পিকে নেই, এইটুক। তার মানে আমাদের আউটপুটের টাইম পিরিয়ড এখন হলো টিআর। সো এইখানে আমরা বেশ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টিএস যেটা, তার মানে আমাদের ইনপুট টাইম পিরিয়ড যেটা টিএস, এটা হলো আমাদের যে আউটপুট টাইম পিরিয়ড আছে সেইটার ডাবল, 2 টিআর। তার মানে আমরা যদি এখন এফএস গুলাকে কম্পেয়ার করি তাহলে লিখতে পারি 1/fs
ইজ ইকুয়াল টু এখানে 2/FR। সো এখান থেকে আমরা লিখে ফেলতে পারবো FR ইজ ইকুয়াল টু 2 × FS। সো আমাদের ফর্মুলা আগেরটার মতোই হুবহু সেম, বাট এইখানে FR সমান হবে 2FS। সো যদি এরকম থাকে 10 10 সাইন, কলমটা একটু ডিস্টার্ব করতেছে, 10 sin 10πt, সাপোজ এরকম আছে। সো আমরা জানি যে এটা হলো ওমেগা। সো ওমেগা মানে 10π, আর ওমেগা মানে 2πf। এটা সাপোজ আমাদের ইনপুট দেয়া, ইনপুটটা এরকম দেয়া। তার মানে আমাদের 10π মানে 2πf, তার মানে FS হবে 5 হার্টস। কিন্তু আমরা জানি FR ইজ ইকুয়াল টু 2FS, সো FR এখন বসাইতে হবে 10 হার্টস। এইটুক জাস্ট বুঝতে পারলেই হবে যে আমাদের ফর্মুলা সেম, বাট খালি FR ইজ ইকুয়াল টু 2FS বসাই দিলেই ইনাফ। সো হোপফুলি এইটুক এখন ক্লিয়ার। সো আমাদের গ্রাফে কিছু চেঞ্জ আসছে, আবার ফর্মুলা হুবহু আগেরটা থাকলেও ফর্মুলাতে জাস্ট এভারেজ ভ্যালু, এভারেজ যে ভোল্টেজটা আছে সেটাতে চেঞ্জ আসছে, কিন্তু পিক টু পিক রিপল ভোল্টেজের ভ্যালুতে কোনো চেঞ্জ আসে নাই। আবার জাস্ট এইটুকুতে চেঞ্জ আসছে যে FR মানে আমাদের যে রিপলের যে ফ্রিকোয়েন্সি সেটা হলো ইনপুট ফ্রিকোয়েন্সি ডাবল হবে। জাস্ট কিছু ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি, এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ, আর এই পুরো কোর্সের মধ্যে আসলে সবচেয়ে সহজ। সো এখানে আমরা আউটপুট ভার্সেস টাইমের গ্রাফটা দেখলাম, ইনপুট আউটপুট একটা কার্ভে দেখলাম। এখানেও আমরা সেম উইথ ক্যাপাসিটার উইথাউট ক্যাপাসিটার দেখলাম। আমরা মোটামুটি সব ধরনের গ্রাফ নিয়ে একটা আইডিয়া নিলাম। জাস্ট একটা গ্রাফেরই জিনিস বাকি আছে, সেটাও আমরা দেখে ফেলবো। সো তার আগে আমরা একটু সামারি করি। আর সামারি করতে গিয়ে আসলে, আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো যে উইথ ক্যাপাসিটর যদি ডিসি ভোল্টেজটা বের করতে হয়, উইথ ক্যাপাসিটর ডিসি ভোল্টেজ, এটাও আগের মতো, কোনো পার্থক্য নাই। ভিপি মাইনাস বিআর পিক টু পিক মাইনাস ডিভাইডেড বাই 2, আগের মতো কোনো পার্থক্য নাই। সো এবার আমরা একটু সামারি করি যাতে পুরাটা একটা পেজের মধ্যে থাকে। তো হাফ ওয়েভ, ফুল ওয়েভ, দুইটার জন্য আমরা ফর্মুলা লিখবো। ভিপি সমান কি হলো, ভিপি হলো আউটপুট পিক, আউটপুটের পিক বা আউটপুট অ্যাম্পলিটিউড। সো এইটা সমান হাফ ওয়েভের সময় আমরা দেখছি যেহেতু একটা ডায়োড পার করে, সো ভিএম মাইনাস ভিডি নট। বাট ফুল ওয়েভের সময় দেখছি পজিটিভ হাফ সাইকেলে দুইটা আর নেগেটিভ হাফ সাইকেলে দুইটা ডায়োডকে ক্রস করতে হয়, সো ভিএম মাইনাস 2 ভিডি নট। আবার আমরা রিপল ফ্রিকোয়েন্সি সমান দেখছি, রিপল ফ্রিকোয়েন্সি যদি FR হয়, এটা আমরা দেখছি হাফ ওয়েভের সময় FS, কিন্তু ফুল ওয়েভের সময় 2FS। আবার আমরা রিপল পিক টু পিক ভোল্টেজ বা ভিআর পিক টু পিক এভাবে লিখি। এইটা সমান আমরা দুইটাতেই কিন্তু সেম দেখছি, ভিপি বাই FR ইন্টু RC। এইটার জন্য ভিপি বাই FR ইন্টু RC। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে ভিপি কিন্তু হাফ ওয়েভের জন্য একরকম, ফুল ওয়েভের জন্য আরেকরকম। FR ফুল ওয়েভের জন্য একরকম, হাফ ওয়েভের জন্য একরকম। আবার ডিসি ভ্যালু, এটার জন্য কি হবে, ভিপি মাইনাস ভিআর পিক টু পিক বাই 2। এটার জন্য ভিপি মাইনাস ভিআর পিক টু পিক বাই 2। কেন এই কাজটা করলাম সেটাও আমরা হাফ ওয়েভের জন্য যেভাবে দেখছি, একই কারণে যে আমাদের রিপল ভোল্টেজটা যেখানে আছে সেটা ঠিক মাঝখান থেকে ডিসি ভ্যালুটা আমরা পাবো এরকম ধরে নিতে পারি। তো সেই ধরা থেকে যেটা আমরা আসলে এখানে দেখছিলাম, এখানে যেভাবে দেখছিলাম, একই কারণে এখানেও আমাদের একই ফর্মুলা পাবো। সো আমাদের এই কয়েকটা ফর্মুলা যদি আমাদের মাথায় থাকে, আর কিছুই লাগবে না। সো এইটুক আমাদের মাথায় রাখলেই হবে, আর আমরা যে আউটপুট গ্রাফ গুলো দেখছি সেগুলো বুঝলেই হবে। এখন আমাদের কিছু আউটপুট ভার্সেস ইনপুট বা ভিটিসি কার্ভ যেটাকে বলে,
সেটা আমরা একটু শিখবো যে বিটিসি কার্ভ কিভাবে আঁকতে পারি। সো আমরা বিটিসি কার্ভটা দেখি হাফ ওয়েভের জন্য আর ফুল ওয়েভের জন্য। এটা হলো ভিটিসি কার্ভ। সো ভিটিসি কার্ভটা বেসিক্যালি কি আমরা একটু খেয়াল করি। তো যখন হাফ ওয়েভ হইতো, এটা যদি আমরা ইনপুট দিতাম তখন আমরা আউটপুটটা পাইতাম এরকম। সো বেসিক্যালি কিরকম হচ্ছে, যখন এটা আমরা লিখি আউটপুট, এটা লিখি ইনপুট, বা এটা লিখতে পারি ভি ইন, এটা ভি আউট, ভিটিসি কার্ভ। সো যতক্ষণ ইনপুটটা পজিটিভ, তার মানে এইখানে ইনপুট যতক্ষণ পজিটিভ তার মানে এই সাইডে, ততক্ষণ আউটপুট পজিটিভ এবং অলমোস্ট প্রায় সেম, বাট একটু পার্থক্য আছে। ইনপুটকে কিন্তু আমাদের, আমরা যদি সার্কিটটা একটু মনে করি হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটা হলো এরকম। সো তার মানে যখন পজিটিভ হাফ সাইকেল, তখন কিন্তু এইটা সিভিডি মডেল অনুযায়ী একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সেই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হয় ভিডি নট, আমরা জানি। সো আউটপুটে যেটা আসে সেটা কিন্তু আমরা জানি, এটা যদি ভিএম হয় তখন এটা হয় ভিএম মাইনাস ভিডি নট। তার মানে আমাদের ইনপুট যখন ভিডি নট এর চেয়ে বড় হবে, তখন আমরা অলমোস্ট ভিএম সমান, মানে ইনপুট যা দিচ্ছি সেইটাই আউটপুট পাবো, বাট আমাদেরকে ডেফিনেটলি ভিডি নটটাকে ক্রস করতে হবে। তার মানে আমাদের ভিটিসি কিরকম হবে, বেসিক্যালি হবে এরকম, তার আগ পর্যন্ত অলওয়েজ জিরো। সো ইনপুট যখন ভিডি নটের চেয়ে বড় হবে তখন আমরা আউটপুট পাবো, তার আগ পর্যন্ত কিন্তু আউটপুট পাবো না। এইটা হলো তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারের ভিটিসি কার্ভ। এবার আসি ফুল ওয়েভ রেকটিফায়ারে। ফুল ওয়েভে কি হবে, ফুল ওয়েভের গ্রাফ, এই সার্কিটটা যদি আমরা আবার একটু ড্র করি। সো প্রতিটার কাট ইন ভোল্টেজ যদি ভিডি নট হয় তাহলে কি হবে, পজিটিভ হাফ সাইকেলে ডি 1 আর ডি 3 অন হবে, নেগেটিভ হাফ সাইকেলে ডি 2 আর ডি 4 অন হবে। তার মানে প্রতিটার কাট ইন ভোল্টেজ যদি ভিডি নট হয় তখন কি হবে। সো আমাদের যতক্ষণ আমাদের ইনপুট ভোল্টেজ 2 ভিডি নটের চেয়ে বড় না হয় ততক্ষণ আমরা আউটপুট পাবো না, তারপরে কিন্তু আউটপুট পাবো। সো 2 ভিডি নট, এটা হলো ভি আউটপুট আর এটা হলো ভি ইনপুট। কিন্তু এটা কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য অ্যাপ্লিকেবল, যে যখন নেগেটিভ হাফ সাইকেলে -2 ভিডি নট হবে তখনও কিন্তু আমরা একটা আউটপুট পাবো, কিন্তু এই আউটপুটটাও হবে পজিটিভ আউটপুট। সো ইনপুট নেগেটিভ হইলেও আমরা আউটপুট পাবো, পজিটিভ হইলেও আউটপুট পাবো, বাট এটা হইতে হবে পজিটিভ হইলে 2 ভিডি নট চেয়ে বেশি হইলে আউটপুট পাবো, নেগেটিভ সাইডে -2 ভিডি নটের চেয়ে বেশি হইলে আউটপুট পাবো। সো হোপফুলি এইটুকু ক্লিয়ার যে আমরা বিটিসি কার্ডটা কিভাবে পাচ্ছি। এখন কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে অনেক সময় যেটা আমাদের পেঁচায় দেওয়া হয়, সাপোজ এইরকম চারটা ডায়োড তো থাকবে, চারটা ডায়োডের কাট ইন ভোল্টেজ গুলা ডিফারেন্ট করে দিল, সেই ক্ষেত্রে ভিটিসি ড্র করতে পারবো কিনা, বা সেই ক্ষেত্রে আমরা আউটপুট গ্রাফটা ড্র করতে পারবো কিনা, এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং। সো সাপোজ এইটা আমরা ধরলাম, এটার কাট ইন ভোল্টেজ 1, এটার 0.5, এটারও 0.5, আর এটার হইলো 0.3। সো এটার ভিটিসি কার্ভ কিরকম হবে, এটার আউটপুট গ্রাফ কিরকম হবে। এখন আমাদের কাট ইন ভোল্টেজ গুলা ডিফারেন্ট, তাহলে আমাদের আগে শিখি যে ভিটিসি কার্ভ কিরকম হবে। সো ভিটিসি কার্ভের জন্য আমরা আউটপুট ভার্সেস ইনপুট এক্সিস গুলা দিয়ে দিই। সো এটা আউটপুট, এটা ইনপুট। সো এখন ইনপুটে যে দুইটা আছে, একটা হইলো এইটা, আরেকটা এইটা।
এই দুইটার জন্য আমাদের কিন্তু পার করতে হবে 1 + 0.5, এই পুরাটা। তার মানে টু ভিডি নট কিন্তু অলওয়েজ অ্যাপ্লিকেবল না। আগে আমরা কেন টু ভিডি নট লিখতেছিলাম? কারণ আগে দুইটার জন্যই কাট ইন ভোল্টেজটা সেম ছিল, দুইটা ডায়োডের কাট ইন ভোল্টেজ সেম ছিল, কিন্তু এখন এখানে 1 ভোল্ট আর এটা 0.5, তার মানে এখন এই দুইটা সাম হয়ে যাবে। তার মানে যখন 1.5 ভোল্ট হবে তারপর থেকে আমরা আউটপুট পাওয়া স্টার্ট করব। সিমিলারলি নেগেটিভ হাফ সাইকেলের জন্য একটা 0.5 আর একটা 0.3, তার মানে যখন এটার ভ্যালু হবে -0.8 ভোল্ট তারপর থেকে আমরা আউটপুট পাবো। তার মানে বিটিসি কার্ভটা এখন হয়ে যাবে এরকম। এখন নেক্সট একটা বড় কোয়েশ্চেন হতে পারে যে সেম এই সার্কিটের জন্য আমাদের আউটপুট গ্রাফটা কিরকম হতে পারে, সেইটা একটু আমরা জানা লাগবে। সো আমরা যদি ইনপুট আউটপুট এক ছবিতে আঁকতে চাই, সাপোজ এইটা আমাদের ইনপুট, ব্লু কালার দিয়ে লিখতেছি। এখন আমরা বলছিলাম যে এইটার আউটপুটটা ইনপুটের অ্যামপ্লিচিউড ভিএম। সাপোজ এইটা আমি বলে দিচ্ছি, একটা ভ্যালুই নিয়ে নিই, এটা হলো 10। সো আউটপুটটা কত হবে এটা আমরা জানতে চাই। সো যখন পজিটিভ হাফ সাইকেল আছে তখন কিন্তু আউটপুটটা কমে যাবে 1 আর 0.5, তার মানে 1.5 ভোল্ট কমে যাবে। আমরা আগে দেখছিলাম যে ভিপি ইজ ইকুয়াল টু ভিএম, ইনপুটের অ্যামপ্লিচিউড থেকে টু ভিডি নট মাইনাস, কিন্তু এটা কিন্তু নট নেসেসারি টু ভিডি নট, কারণ কাট ইন ভোল্টেজ ডিফারেন্ট হতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? ভিএম মাইনাস ভিডি নট ওয়ান মাইনাস ভিডি নট টু, তার মানে দুইটা কাট ইন ভোল্টেজকে সাম করে বিয়োগ করে দিলেই হয়ে যাবে, এইটাই হবে পিক। তার মানে এখানে সাম করলে হচ্ছে 1.5। সো আমাদের এখানকার যে পিকটা হবে সেইটার ভ্যালু হবে 8.5। কেন? কারণ এটা 10 থেকে 1.5 আমরা সাবট্রাক্ট করব। এখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হবে? এবার নেগেটিভ হাফ সাইকেলের দুইটার কাট ইন ভোল্টেজ হিসাব করি, 0.5 আর 0.3, এটা আসতেছে 0.8 ভোল্ট। তার মানে 10 থেকে এখন 0.8 ভোল্ট কমে যাবে। তার মানে কাট ইন ভোল্টেজ হবে 9.2 ভোল্ট। এটা হবে 9.2 ভোল্ট, তার মানে এটা 9.2। ঠিক আছে। সো আমাদের এখানে কিন্তু যে গ্রাফটা আসতেছে সেটা কিন্তু একটু অসমান হবে। একটা 8.5 হবে, একটু ছোট হবে, নেগেটিভ হাফ সাইকেলেরটা একটু বড় হবে। ঠিক আছে, এটা হবে 9.2 আর এটা হবে 8.5। সো ছোট বড় হবে। সো এই জিনিসটাই নর্মালি পরীক্ষায় পেঁচায় দেয়, এই জিনিসটাই যে যখন ডায়োডের ভোল্টেজটা কাটিং ভোল্টেজ গুলা ডিফারেন্ট হয় তখন কিরকম হয়, আর ফর্মুলাতে ম্যানিপুলেট করার ট্রাই করা হয়। এবার আমরা প্র্যাকটিস প্রবলেমের কিছু ম্যাথ দেখব। তো আমরা আমাদের যে প্র্যাকটিস প্রবলেম শিটটা দেওয়া আছে সেখানেও যে দেখি, এখানে আমাদের সব কিছু আমরা যে জিনিসগুলো বলছি সব কিছু একটা সামারি আকারে দেওয়া আছে। এছাড়া আমি যেই নোটটা লিখতেছি বা হ্যান্ড নোটটা লিখছি সেটাও দিয়ে দিব, সো পাশাপাশি রেখে দুইটা পড়া যাবে। ঠিক আছে। সো এখানে কিছু ছোট ছোট প্রবলেম আছে, আমরা এগুলো না দেখে একটু কঠিন প্রবলেম দিয়ে শুরু করি, পরে আস্তে আস্তে সহজ প্রবলেমের দিকে যাওয়া যাবে, সমস্যা নেই। সো এখানে যেমন বলছে, আমরা লাস্ট যে জিনিসটা শিখছি সেই জিনিসটা একটু দেখি যে হাফ ওয়েভ রেকটিফায়ার, এটার জন্য যদি ভিটিসি প্লট করতে বলে, যেখানে কাট ইন ভোল্টেজ ওয়ান। সো কাট ইন ভোল্টেজ ওয়ান মানে এটা ওয়ান, এই যে আউটপুট আর এই যে ইনপুট, কাট ইন ভোল্টেজ ওয়ান, ডান। ফুল ওয়েভ রেকটিফায়ার যদি হয়, এটা হলো হাফ ওয়েভ। ফুল ওয়েভ রেকটিফায়ার যদি হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের হবে, যদি 2 ভোল্ট হয় এদিকে, আবার -2 ভোল্ট হয় তাহলে এদিকে। খুবই ইজি এটা আঁকা, যে অলওয়েজ এরকম গ্রাফই হবে। সো গ্রাফটা অলওয়েজ যদি প্র্যাকটিস করতে থাকেন মাথায় চলে আসে। প্লাস 1 ভোল্ট হইলে দুইটা ডায়োড, সো 1 ভোল্ট প্লাস 1 ভোল্ট, 2 ভোল্ট। নেগেটিভ দিকেও নেগেটিভ হাফ সাইকেলের জন্য
1 ভোল্ট প্লাস 1 ভোল্ট 2 ভোল্ট। সো খুবই সিম্পল। এবার আমরা আস্তে আস্তে কিছু কঠিন ম্যাথ করা শুরু করি, বা যেগুলা ম্যাথ আমাদের আসে, তারপরে আমরা কিছু গ্রাফের ম্যাথ আছে সেগুলাও দেখবো। যেমন এখানে কিছু গ্রাফের ম্যাথ আছে, যতগুলা সম্ভব আমরা সলভ করে যাওয়ার ট্রাই করব। সো প্রথমত আসি এখানে, যে ইনপুট ভোল্টেজ টু এ হাফ ওয়েভ রেকটিফায়ার হলো এরকম। এখন দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ডায়োড ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য ইনপুট ভোল্টেজ। তার মানে ডায়োডের যে ভোল্টেজ ড্রপ সেটা নেগলিজিবল। রিপল ভোল্টেজ টু বি নো মোর দেন 4 ভোল্ট ইফ দ্য ফিল্টার ক্যাপাসিটর ইজ 50 মাইক্রোফ্যারাড ডিটারমাইন দ্য মিনিমাম লোড রেজিস্ট্যান্স। তার মানে আমাদের এখানে ফর্মুলাটা মাথায় রাখতে হবে। যদি ফর্মুলা মাথায় থাকে তাহলে এই জিনিসটা খুবই ইজি। সো আমাদের ফর্মুলা ছিল ভিআর পিক টু পিক ইজ ইকুয়াল টু ভিপি ডিভাইডেড বাই এফ আর ইন্টু আর সি। এখানে আমাদের সব কিছুর ভ্যালু বলে দেয়া। যেমন এখানে বলছে যে ডায়োডের যে ড্রপ সেটা নেগলিজিবল, তার মানে বিপি সমান আমরা জানি বিএম মাইনাস ভিডি নট, কিন্তু এইটা নেগলিজিবল, তার মানে বিপি ইজ ইকুয়াল টু ভিএম। এখানে আমাদের ভিএম বুঝতে হবে, এটা আমাদের অ্যামপ্লিচিউড, এই আকারেই দেয়া থাকবে। সো আমাদের এটা বুঝতে হবে। সো এটা আমাদের ভিএম, সো ভিএম ইকুয়াল টু 75। সো আমরা ভিএম পেয়ে গেলাম, তার মানে ভিপি পেয়ে গেলাম, তার মানে আমাদের এটা ডান। এখন আমাদের দরকার এফ আর। আমরা জানি হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য এফ আর ইজ ইকুয়াল টু এফ এস, তার মানে ইনপুট ফ্রিকোয়েন্সি। এখন আমাদের এখান থেকে ইনপুট ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সো আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 120 পাই। সো 120 পাই মানে 2 পাই এফ এস, কারণ ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। সো এখান থেকে আমরা যদি নেই, এফ এস এর ভ্যালুটা আসতেছে 60 হার্টস, তার মানে এফ আর এর ভ্যালুও 60 হার্টস। সো আমাদের এটাও ডান, এটা 60, এটা 75। পিক টু পিক রিপল ভোল্টেজ বলে দিছে 4 ভোল্ট, আর ক্যাপাসিটরের ভ্যালু বলে দিছে 50 মাইক্রো ফ্যারাড। সো আমাদের এখন বের করতে হবে সিম্পলি আর এর ভ্যালু। সো আমরা যদি আর এর ভ্যালুটা বসায় দেই, মানে বাকি সবকিছু বসায় দেই, এটা আসার কথা 6.25 কিলো। এতই সিম্পল। সো জাস্ট ফর্মুলাটা যদি মাথায় থাকে, এখান থেকে অনেকগুলা কোয়েশ্চেন থাকে, আসলে ছোট ছোট অনেকগুলা কোয়েশ্চেন থাকে। এই যে ফর্মুলা মাথায় থাকলে এই যে 5 বা 6 মার্কের যে কোয়েশ্চেন থাকে সেটা খুব ইজিলি সলভ করে ফেলা যায়। আমরা আরো প্র্যাকটিস করি লাগলে। যে আউটপুট ভোল্টেজ অফ এ ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার হ্যাজ বিন ফিল্টার্ড উইথ টু 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরস ইন প্যারালাল। এখানে অনেক কিছু বের করতে বলছে, মানে একটা রোড রেজিস্ট্যান্স বের করতে বলছে, আর অনেক কিছু দেয়া আছে, যে পিক বলা আছে, এভারেজ বলা আছে, ফ্রিকোয়েন্সি বলা আছে। সো তার মানে আমাদের কি কি বলা আছে সেটা একটু বুঝতে হবে। ফার্স্ট কথা, যে জিনিসটা বলা আছে পিক অফ দ্য আউটপুট ভোল্টেজ, তার মানে ভিপি বলা। ভিপি হইলো 4.3 ভোল্ট। এরপরে আমাদের এভারেজ বলা, সেটা বলা 4 4 ভোল্ট। এরপরে আমাদের আউটপুটের, তার মানে ফ্রিকোয়েন্সি বলা, সো এফ আর বলে দেয়া ডিরেক্টলি, সেটা 300 হার্টস। আমাদের বের করতে হবে আর কত। আরেকটা জিনিস বলা, সি এর ভ্যালু দিয়ে দেয়া। সি এর ভ্যালু একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে বলছে 2.5 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটর প্যারালালি আছে। আমরা জানি ক্যাপাসিটর কিন্তু ডিফারেন্ট, রেজিস্ট্যান্স যেমন প্যারালালি থাকলে একরকম হয়, সিরিজে থাকলে যোগ হয়, আর ক্যাপাসিটর কিন্তু প্যারালালি থাকলে যোগ হয়। তার মানে এটা হবে 5 মাইক্রোফ্যারাড। সো এখন আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। সো আমরা কিভাবে বের করব সেটা একটু আসি। সো আমরা জানি যে ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য বিডিসি ইজ ইকুয়াল টু ভিপি মাইনাস ভিআর পিক টু পিক বাই 2। সো এখানে দেখি যে আমরা সেই জিনিসগুলো জানি কিনা। সো এখানে দেখতেছি যে রিপল ভোল্টেজটা দেয়া নাই, তার মানে আমরা এই অ্যাপ্রোচে আসলে যেতে পারবো না। যে আমাদের পিক, এভারেজ আর ফ্রিকোয়েন্সি দেয়া। সো আমাদের লোড রেজিস্ট্যান্সটা বের করতে হবে। সো আমরা আরেকটা ফর্মুলা লিখি, ভিআর পিক টু পিক, এটা সমান আমরা জানি ভিপি বাই এফ আর ইন্টু আর সি। এখানে আমাদের ভিপি বলে দেয়া, সি বলে দেয়া, এফ আর বলে দেয়া, আরটা আমাদের বের করতে হবে, কিন্তু আমরা ভিআর পিক টু পিক জানি না। সো আমরা ভিআর পিক টু পিক থেকে পাবো, উপরের ফর্মুলা থেকে পাবো। সো আমরা প্রথমে
এই ফর্মুলা থেকে ভিআর পিক টু পিক বের করি, সেটা কি হবে? আমরা যদি সাইড চেঞ্জ করি, বিপি মাইনাস ভিডিসি ইন্টু 2, এইটা হবে ভিআর পিক টু পিক। সো এটা কত আসতেছে? বিপি হইলো 4.3 আর -4, সো আসতেছে 0.3। সো ভিআর পিক টু পিক এইটার ভ্যালু আসতেছে মাত্র 0.6 ভোল্ট। এইবার এই 0.6 ভোল্টটাই আমরা এখানে বসায় দিতে পারি, সেক্ষেত্রে আর বের হয়ে আসবে। তার মানে আর সমান বিপি হইলো 4.3 ডিভাইডেড বাই ভিআর পিক টু পিক হইলো 0.6 ইন্টু এফআর। এফআর হইলো 300 হার্টজ বলে দেয়া, আর সি এর ভ্যালু হইলো 5 মাইক্রোফ্যারাড। এটা যদি আমরা বসায় দেই, আমরা আর এর ভ্যালু পেয়ে যাবো। সো মানে মোস্ট অফ দা ম্যাথ এরকমই, যেগুলো কথার ম্যাথ সবই জাস্ট ফর্মুলা বসায় বসায় করে ফেলা সম্ভব। আমরা লাগলে আরো দেখি, আমরা এখানে কিছু ইজি ম্যাথ আছে, আমরা আহ এই ম্যাথটা দেখতে পারি যে 24 ভোল্ট পিক টু পিক সাইন ওয়েভ এসি ভোল্টেজ ইজ টু বি রেকটিফাইড। তার মানে এই যে 20 ভোল্ট 24 ভোল্ট পিক টু পিক আছে, আমাদেরকে কথাগুলা দেখে দেখে বুঝতে হবে যে এই যে জিনিসটা দেয়া, এটাকে রেকটিফাই করতে হবে। তার মানে এটা কিন্তু আমাদের ইনপুট। সো ইনপুটটা কি? ভিএম। এটা হলো আমাদের ইনপুট অ্যামপ্লিচিউড। সো পিক টু পিক যদি 24 হয়, আমাদের অ্যামপ্লিচিউড কিন্তু 12 ভোল্ট। আবার এখানে ইনপুট ফ্রিকোয়েন্সিও বলে দিছে, এফ এস ইজ ইকুয়াল টু 50 হার্টস। রেকটিফাইড with a full wave bridge rectifier without capacitor, তার মানে C9. Determine the portion of the output voltage cycle during which each diode conducts. Also calculate the average output voltage. তার মানে আমরা জানি যদি উইথাউট ক্যাপাসিটর হয় ফুল ওয়েভের ক্ষেত্রে, সো এটার ফর্মুলা হইলো 2Vm/π মাইনাস 2 VD0। সো এখানে ভিডি নট এর ভ্যালু দেওয়া আছে, ভিএম এর ভ্যালু দেওয়া আছে, আমরা যদি এখানে বসায় দেই ভিডিসি এর ভ্যালু, যে 2 ভিএম হলো 12/π মাইনাস 2 × 0.6, এটা যদি আমরা বসায় দিই এটা চলে আসবে 6.44 ভোল্ট। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, যে ডিটারমাইন দ্য পোর্শন অফ দ্য আউটপুট ভোল্টেজ সাইকেল ডিউরিং হুইচ ইচ ডায়োড কন্ডাক্টস। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা, মানে অন্য ম্যাথ গুলো সব ফর্মুলায় ফেলা যায়, এইটা একটু ফর্মুলার বাইরে থেকে, এটা একটু চিন্তা করে অ্যাপ্লাই করার মতো একটা জিনিস। সো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কি হয় সেটা একটু বুঝি। ডায়োড গুলা কন্ডাক্ট কতক্ষণ করে আর নন কন্ডাক্ট কতক্ষণ করে সেটা একটু বুঝতে হবে। সো আমাদের একটু বোঝার চেষ্টা করেন, যখন পজিটিভ হাফ সাইকেল তখন কিন্তু D1 আর D3 অন, কিন্তু আমাদের কিন্তু ডেফিনেটলি, আমরা যদি ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজটা একটু আঁকি, এটা আমাদের ইনপুট আর এইটার করেসপন্ডিং আউটপুট হবে এরকম, বা আমরা একই ছবিতে আঁকি তাহলে বেটার, একই ছবিতে যদি আঁকি এরকম। এখন কেন এই গ্যাপটুকু কেন হয় এইটা একটু বুঝতে হবে, যে এই গ্যাপটুকু আমাদের কেন হচ্ছে। কারণ আমাদের কিন্তু পজিটিভ হাফ সাইকেলের জন্য 2 VD0 আগে ক্রস করতে হয়, তারপরে এটা কন্ডাক্ট করা শুরু করে, তখন আমরা একটা আউটপুট পাই। সিমিলারলি এইখানেও যখন 2 VD0 এর চেয়ে কম হয়ে যায়, তখন কিন্তু আমরা আউটপুটটা আর পাই না। সো আমাদের কন্ডাক্ট করতেছে আসলে কোন পার্টটুকু সেটা একটু দাগাই। এইটুক কন্ডাক্ট করতেছে, এইটুক কন্ডাক্ট করতেছে, এগুলো কন্ডাক্ট করতেছে, কিন্তু কন্ডাক্ট করতেছে না এই গ্রিন পার্টটুকু, এইটুক কন্ডাক্ট করতেছে না। সো আমাদের আসলে বের করতে হবে একটা সাইকেলে কতটুকু কন্ডাক্ট করে। তার মানে একটা সাইকেলে আমরা যদি একটু দাগাই, আহ হলুদ কালার দিয়ে দাগাই, একটা সাইকেল বলতে বোঝায় আউটপুটের এইটুক, এইটুক। তার মধ্যে কন্ডাক্ট করতেছে হইলো ব্লু শেডেড রিজনটা, আর কন্ডাক্ট করতেছে না হইলো এই যে হলুদ শেডেড রিজনটা। সো আমাদের দরকার পুরা সাইকেলের মধ্যে ব্লু শেডেড রিজনটা কত পার্সেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাইলে এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি, এইটা আমাদের বের করতে হবে। সো প্রথমত আমরা যে জিনিসটা বের করব সেটা হলো, এই যে আমাদের এখানে ভ্যালুগুলো আছে, এইটা
আমরা একটু যদি এভাবেও বের করতে চাই যে আমাদের যে ইনপুটটা আছে সেটা হলো 12 সাইন, আর আমাদের বলে দেওয়া আছে 100 পাই টি, কারণ ইনপুট হলো 50। সো 100 পাই টি এটা ছিল আমাদের ইনপুট। আউটপুট তাহলে কি হবে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। আউটপুট কাট ইন ভোল্টেজ হলো 0.6। তার মানে আমাদের এই যে এটা ফলো করতেছে, এটা কিন্তু একটা সাইন ওয়েভের স্ট্রাকচারই ফলো করতেছে। এটা আমাদের একটা সাইন ওয়েভের স্ট্রাকচার ফলো করতেছে। সো আমরা জানি এফ আর ইজ ইকুয়াল টু 2 এফ এস। তার মানে 1/TR ইজ ইকুয়াল টু 2/TS। তার মানে আমরা যদি টিআরটা বের করতে চাই তাহলে কি আমরা টিএস থেকে বের করতে পারবো কিনা সেটা আমাদের একটু হিসাব করতে হবে। সো আমরা লিখতে পারি টিএস ইজ ইকুয়াল টু, সরি টিআরটা দরকার আমাদের, টিআর ইজ ইকুয়াল টু টিএস/2। এখন টিএসটা কত আমরা জানি, এফএস ইজ ইকুয়াল টু 50 হার্টস। তার মানে আমরা লিখতে পারি এরকম 2/এফএস বা 1/100 বা 0.01 সেকেন্ড। এইটা হলো আমাদের আউটপুটের টাইম পিরিয়ড। তার মানে এটা কোনটুক সেটা একটু বুঝি। এটা হলো এই যে আমরা একটা সাইকেল পাচ্ছি এই পুরাটার এইটুক, এইটুক হলো আমাদের 0.01 সেকেন্ড। কেন টাইমটা বের করলাম, কারণ আমাদেরকে বলছে যে এই টাইমের কতটুকু কন্ডাক্ট করতেছে সেটা আমাদের বের করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, কতটুকু কন্ডাক্ট করতেছে না আগে এইটা বের করি। তাহলে আমাদের যে আউটপুটটা আছে সেটা আসলে কোন সিগন্যালটাকে ফলো করতেছে সেটা বের করি। সো আমাদের আউটপুটের অ্যামপ্লিচিউড কত, 12 - 1.2 বা 8.8 ভোল্ট। সো 8.8 ভোল্ট সাইন আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে, কারণ এফ আর ইজ ইকুয়াল টু 2 এফ এস। সো এটা হবে 200 পাই টি। এখান থেকে আমরা খুঁজবো আউটপুটটা কতক্ষণ জিরো আছে। এইটা করতে পারি, এইটা একটা অপশন। এখন এইটা কম্পারেটিভলি একটু কঠিন হয়ে যাবে। সো আমরা ইজিলি কি উপায় করতে পারি, এই যে আমাদের ইনপুট ভোল্টেজটা আছে, এই ইনপুট ভোল্টেজে কোন টাইমে ইনপুট ভোল্টেজটা 1.2 ভোল্ট হচ্ছে, তার মানে ইনপুট ভোল্টেজ যখন 1.2 তখন থেকে কিন্তু কন্ডাক্ট করা স্টার্ট করতেছে। সো আমরা এই টাইমটা যদি বের করি, তারপরে সেই টাইমকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলেই কিন্তু আমরা নন কন্ডাক্টিং টাইমটা পেয়ে যাচ্ছি। সো হোপফুলি এটা ক্লিয়ার যে আমি কি বলার ট্রাই করতেছি, যে আমরা 1.2 কখন হচ্ছে সেটা বের করব। সো এইখানে 1.2 হচ্ছে এই বরাবর, এইখানে যখন 1.2 হচ্ছে তখন এইটা কন্ডাক্ট করা স্টার্ট করতেছে। তার মানে এই টাইমটা যদি আমরা বের করে ফেলতে পারি এই ইকুয়েশন থেকে, তাহলে কিন্তু আমরা ফার্স্ট যে নন কন্ডাক্টিং টাইম T1 বলি সেটা পেয়ে গেলাম। আর এই T1 আর এই T2 তো সমান। সো আমরা 2T1 করলে নন কন্ডাক্টিং টাইমটা পাবো। তারপরে আমরা টোটাল টাইম থেকে যদি সেটা বিয়োগ করে দেই তাহলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এখানে আমরা ভ্যালুগুলা বসায় দিই, 12 sin 100 পাই টি। এখানে আমরা টিটাই বের করতে চাচ্ছি। সো এটা যদি বসাই তাহলে এখানে আসতেছে সাইন ইনভার্স 0.1 / 100 পাই। সো এইটা আসতেছে T1 এর ভ্যালু। তো আমরা যদি এটা হিসাব করি, এটা করলে আসতেছে T1 এর ভ্যালু 0.0182। এইটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এই পুরা জিনিসটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, করে নিই × 2, এটা যদি করি তার মানে আমরা নিচের এতে চলে যাই একটু, 2T1 সমান আসতেছে 0.0365, এরকম কিছু একটা। সো আমাদের এইটা হলো টোটাল নন কন্ডাক্টিং টাইম, কিন্তু আমাদের কিন্তু দরকার টোটাল কন্ডাক্টিং টাইমের পার্সেন্টেজ কত। সো টোটাল কন্ডাক্টিং টাইম হবে
টি মাইনাস, বা আমরা যে টি আর বের করছি, টি আর মাইনাস 2t1। সো 0.01 থেকে এটা মাইনাস করে দিতে হবে। উম, একটা, যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন বসাইতে একটু ভুল করছি। এটা এরকম হবে না, এখানে একটু খেয়াল রাখতে হবে যে ক্যালকুলেশনে আমার একটু ভুল গেছে চাপ দিতে। সো এইটা হবে 0 পয়েন্ট, বা আমরা এভাবে লিখি, টি1 হবে 3.188 ইন্টু 10⁻⁻⁴। ঠিক আছে, এটা সো 2t1 হবে 6.377 ইন্টু 10⁻⁻⁴। এবার TR-2T1 করলে কি হচ্ছে সেটা বের করতে হবে। সেটা আসে 0.00936। এটা হলো টোটাল কন্ডাক্টিং টাইম। এখন টোটাল কন্ডাক্টিং টাইমকে যদি আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করে 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসে 93.62%। এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এটা আমরা আরো প্র্যাকটিস করব। যদি মনে হয় যে এই ম্যাথে প্রবলেম আছে তাইলে এটা আমরা পুরো সিলেবাস শেষ করার পরে আবার ফাইনালের আগে প্রবলেম সলভিং একটা ক্লাস রাখবো, যেহেতু আমাদের সিলেবাস ভালোই আগায় গেছে। যেহেতু রেকটিফায়ার পুরাটাই আমরা অনলাইনে করতেছি, সো আমরা বিজেটি মসফেট শুরু করে ফেললে হোপফুলি একটা বা দুইটা, এক দেড়টা ক্লাস আসলে পাওয়া যাবে প্রবলেম সলভিং এর জন্য। তখন আমরা এটা লাগলে যদি এই ভিডিও থেকে না বোঝা যায় আবার সলভ করবো, সমস্যা নেই। বাট জিসটা হলো আমরা বের করার ট্রাই করতেছি যে প্রথমে কতটুকু নন কন্ডাক্টিং টি1, এই গ্রাফে যে টি1 আছে এখানে, এই টি1টা কত। টি1 এর ডাবল হবে 2t1। এই দুইটাই হলো আমাদের পুরা সাইকেলের নন কন্ডাক্টিং টাইম। এটা যদি আমরা টোটাল আউটপুটের টাইম পিরিয়ড থেকে বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো টোটাল কন্ডাক্টিং টাইম। টোটাল কন্ডাক্টিং টাইমকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই উইথ রেসপেক্ট টু দ্য টোটাল টাইম পিরিয়ড অফ দ্য আউটপুট ওয়েভ, তখন আমরা পেয়ে যাব যে পার্সেন্টেজ অফ দ্য আউটপুট ওয়েভ সাইকেল, যেটা আমাদের কোয়েশ্চেনে চাইছে। সো এটা আমরা সলভ করে ফেললাম। এই তো বসছি। চার্জ দিলা না কেন? লাভিবা। এখন আমরা এই ম্যাথটা দেখতে পারি, বা এটা কম্পারেটিভলি সহজ আছে। আমরা কিছু আগে আউটপুটের ম্যাথ দেখি যে আমরা গ্রাফ আঁকতে পারতেছি কিনা। সো এই যে এখানে ইনপুট ভোল্টেজ আছে, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার, আমরা ড্র দা আউটপুট করতে বলছে। কাট ইন ভোল্টেজ হইলো ভিডি নট উইথাউট ফিল্টার ক্যাপাসিটর। সো এই ক্ষেত্রে এটা কিরকম হবে, সো যেখানে টু আউটপুট সেটা আসলে আউটপুট হয়ে যাবে, আউটপুটের পিক হয়ে যাবে, আমরা জানি যে ভিপি ইজ ইকুয়াল টু ভিএম মাইনাস ভিডি নট। তার মানে 1 ভোল্ট কমে যাবে। আবার এটা 1 ভোল্ট থেকে শুরু হবে, সো 1 2 3 4 5। সো এটা আসলে এই 1 2 3 4 5। সো এটা শুরু হবে 1 থেকে, আর একটা কমেও যাবে, আবার এক আগে শেষও হবে। খুব সুন্দর করে এটা ড্র করা সম্ভব। আবার যেহেতু এটা হাফ ওয়েভ, এটা এই পর্যন্ত পুরাটা একদম নিষ্ক্রিয় থাকবে, আবার এইখানে এরকম হয়ে যাবে, বেসিকলি এরকম হবে। কেন এটা হচ্ছে, কারণ 1 ভোল্ট কাট ইন না করা পর্যন্ত কিন্তু আমরা আউটপুট পাওয়াও স্টার্ট করব না। আবার যখন 1 ভোল্ট ক্রস করতেছে, সিভিডি মডেল অনুযায়ী আমাদের 1 ভোল্ট ড্রপ করতেছে, সো টু যেটা আউটপুট সেখানে আমরা 1 পাবো। তো হোপফুলি এই গ্রাফটা দেখে হাফ ওয়েভের জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সেম কাজটা যদি এবার আমরা এখানের জন্য করি তাহলে কি হবে, কাট ইন ভোল্টেজ উইথাউট ফিল্টার ক্যাপাসিটর, এখানে 1 ভোল্ট দেওয়া আছে কাট ইন ভোল্টেজ। তার মানে পজিটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু আমার কাট ইন ভোল্টেজ 2। তাহলে সেটা কখন পাবো, আমাদের আউটপুটটা কিরকম হবে, এই 4 কিন্তু হয়ে যাবে এখন 2। সো 2 হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ না 2 হচ্ছে, 2 হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা আউটপুটটা পাবো না। ইনপুট যতক্ষণ না 2 হচ্ছে, সো দেখেন ইনপুট এখানে 2 হচ্ছে আর এখানে 2 হচ্ছে, তার আগ পর্যন্ত আমরা কিছু পাবো না।
এখানেও আবার খেয়াল রাখতে হবে, এখানেও কিন্তু আমাদের আউটপুট হবে টু। সো টু হওয়ার আগ পর্যন্ত, তার মানে এখানে -2 এই বরাবর, এইটা হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো আউটপুট পাবো না। সো এইটা হবে এরকম। তো এটা একটু কেয়ারফুলি, পারফেক্টলি যেহেতু ড্র করা সম্ভব, আমরা পারফেক্টলি ড্র করব এবার। ওই যে আমাদের যে কর্নার কেসটা, যেটা লাস্টে দেখছি, যে আমাদের কাট ইন ভোল্টেজ যদি ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে কি হবে। সো D1 আর D3 এই দুইটা হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য on। তার মানে আমাদের যেটা 4, সেই আউটপুটটা হয়ে যাবে পজিটিভ হাফ সাইকেলের জন্য 2। আর যতক্ষণ না 2 হচ্ছে ততক্ষণ, তার মানে এই যে এখানে 2 হয়েছে, তার আগ পর্যন্ত আমরা কোনো আউটপুট পাবো না। তারপরে আমরা একটা আউটপুট পাবো এরকম। এটা হলো আমাদের পজিটিভ হাফ সাইকেল। এইটুক না আঁকলেও হবে, এটা আমি জাস্ট বুঝার জন্য আঁকছি। বাট যতক্ষণ না 2 হচ্ছে ততক্ষণ আমরা আউটপুট পাবো না। এবার চলে আসি উল্টা দিকে। এটা হলো 0, VD02 আর VD04, এই দুইটাকে যদি যোগ করি তাহলে আসতেছে 1 ভোল্ট। তার মানে যেটা এখন -4 ছিল সেটা হয়ে যাবে 3 ভোল্ট। এটা হয়ে যাবে 3 ভোল্ট। আর যতক্ষণ না 3 ভোল্ট হচ্ছে, তার মানে এইখানে আর এইখানে, ততক্ষণ আমরা কোনো আউটপুট পাবো না। তার মানে আমরা আউটপুটটা পাওয়া শুরু করব এইভাবে, আর যাবে এভাবে, এইভাবে কন্টিনিউ হতে থাকবে। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য পিক, সরি, পিকটা কিন্তু 2 ভোল্ট। আচ্ছা, আমি 2 ভোল্ট মেবি একটু উঁচুতে এঁকে ফেলছি। আর 3 ভোল্টের জন্য 3 ভোল্ট। সো এটা আসলে শুরু হবে এখান থেকে, এখান থেকে শুরু হবে। সো এটা 2 ভোল্ট আর 3 ভোল্ট, নেগেটিভ হাফ সাইকেলের জন্য 3 ভোল্ট। তার মানে আমাদেরকে এই সবকিছু মাথায় রেখেই জিনিসগুলো ড্র করতে হবে, এইটাই কন্টিনিউ করবে। সো 2 ভোল্ট হইলে 2 ভোল্ট বরাবর হইলে এটা, সো 2 ভোল্ট এইখান হওয়ার আগ পর্যন্ত পাবে না, আর এখান থেকেও সে পাবে না। আর 2 ভোল্ট হইলো এইটুকু। আবার এখানে কি হবে, এটা 3 ভোল্ট। 3 ভোল্ট মানে আউটপুটটা আমরা পাচ্ছি এখানে। আর 3 ভোল্ট হওয়ার আগ পর্যন্ত বা -3 ভোল্ট হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো আউটপুট আসতেছে না। সো এইটুকে জিরো আউটপুট। তার মানে আবারও 3 পাচ্ছি এভাবে। সো এইভাবে আমাদের আউটপুটটা কন্টিনিউ করবে। যদি এটা এরকম হয় যে এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকে, সেক্ষেত্রে কি হবে। সো এখানেও কিন্তু আমাদের রেকটিফাইড হবে, যেখানে আমাদের অ্যামপ্লিটিউড 5 আছে সেটা কিন্তু 4 ভোল্টে নেমে আসবে, যেহেতু এটা হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা ব্লু দিয়ে, রেড দিয়ে ড্র করি। সো যেটা 5 ভোল্ট সেটা হয়ে যাবে 4 ভোল্ট। তার মানে আমাদের এটা হবে এরকম, একদম কোনো স্লোপে কোনো চেঞ্জ হবে না, এরকম। আর যতক্ষণ নেগেটিভ হাফ সাইকেল, তার মানে যেটা আমাদের এক্স এক্সিস এর নিচে আসছে, ততক্ষণ আমরা কোনো আউটপুট পাবো না। আবার এখানেও সেম ঘটনা ঘটবে, যেটা আমাদের 5 ভোল্ট ছিল সেই পিকটা কমে গিয়ে 4 ভোল্ট হয়ে যাবে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা কোনো আউটপুট পাবো না। এটা হলো আমাদের হাফ ওয়েভ। যদি আমরা ফুল ওয়েভ ড্র করতে চাই, ফুল ওয়েভের জন্য সেক্ষেত্রে কি হবে, যেহেতু দুইটা ভোল্টেজ ডায়োড যাচ্ছে, সো আমাদের ব্লু দিয়ে ড্র করলাম এরকম। নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু আমরা 3 পর্যন্ত একটা আউটপুট পাবো। এখানে কিন্তু 2 ভোল্ট মাইনাস হয়ে যাচ্ছে। কেন মাইনাস হয়ে যাচ্ছে, কারণ দুইটা ভোল্টেজ পাচ্ছে, দুইটা ডায়োডের ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে।
তো এই হবে আমাদের আউটপুট। তো হোপফুলি বোঝা যাচ্ছে যে ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকলেও কোনো সমস্যা নাই। এখানেও সেম, এখানে জাস্ট এটাও উইথাউট ফিল্টার ক্যাপাসিটর। যদি উইথ ফিল্টার ক্যাপাসিটর বলতো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এগুলাকে স্মুথ করে দিতাম, এভাবে করে স্মুথ করে দিতাম, আর কিছুই করা লাগতো না। এবার আমরা চলে আসি যে যদি ফিল্টার ক্যাপাসিটর থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই জিনিসগুলা কিভাবে বুঝে। এই দুইটা ম্যাথ স্পেশালি 20, 21, এই দুইটা দেখলে বা যে কোনো দুইটা দেখলে, এখান থেকে যে কোনো দুইটা দেখলে, আমরা যে কোনো দুইটা দেখি, বেসিক্যালি 21 আর 2 সেম, সো আমরা 20 আর 21 দেখি। তো এখানে বলে দিছে যে রেকটিফাইড আউটপুট অফ এন সাইনোসয়েডাল ভোল্টেজ এট 1 কিলোহার্ট ফ্রিকোয়েন্সি। সো এইখানে সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো হোয়াট টাইপ অফ রেকটিফায়ার ওয়াজ ইউটিলাইজড। এই কোয়েশ্চেনটার অ্যান্সার যদি ঠিক মতো না দেয়া যায়, সেটাই সবচেয়ে বড় সমস্যা। এখন আমরা এটা বুঝবো কিভাবে? সো বোঝার উপায় হইলো গ্রাফটা দেখে বুঝতে হবে। আমাদের এখানে বলে দিছে যে ইনপুটের ফ্রিকোয়েন্সি এফএস হইলো 1000 বা 1 কিলো হার্টস। এখান থেকে আমাদের দেখতে হবে, এটা আমাদের আউটপুটটার গ্রাফটা দিয়ে দিছে, আউটপুটের এফআরটা আসলে কত, এটা আমরা আউটপুট থেকে দেখবো। তো এখান থেকে দেখতেছি আমরা এই পিক থেকে এই পিকের ডিস্টেন্স, এটা আমাদের একটা টাইম পিরিয়ড, আউটপুটের টাইম পিরিয়ড এটা হলো 0.25 থেকে 1.25 মিলি সেকেন্ড। তার মানে টি আর বা আউটপুটের টাইম পিরিয়ড হলো 1 মিলি সেকেন্ড। সো আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে? 1/1 মিলি সেকেন্ড বা 1 কিলো হার্টস বা 1000 হার্টস। তার মানে এফ আর সমান আমরা জানলাম 1000 হার্টস। এফ আর ইজ ইকুয়াল টু এফ এস, এটা আমরা কখন দেখি? এটা আমরা দেখি যখন এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার হয়। তার মানে আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো একটা হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ক্যাপাসিটর, যেখানে আর এর ভ্যালু দিয়ে দেয়া 4.5 কিলো ওহম। সো হোয়াট ক্যাপাসিটেন্স ওয়াজ ইউজড ইন দিস রেকটিফায়ার্স ডিজাইন? তো সেটার জন্য আমাদের দরকার ভিআর পিক টু পিক। সো আমরা জানি ভিআর পিক টু পিক এর ফর্মুলা হলো ভিপি বাই এফ আর ইন্টু আর সি। এখানে আমাদের রিপল পিক টু পিক কত? এখান থেকে 4 থেকে 4.5, এইটুক হইলো আমাদের রিপল হচ্ছে, সো এইটুক হইলো 0.5। তার মানে আমাদের পিক টু পিক ভ্যালু হইলো 0.5। ভিপির ভ্যালু কত? এটা যেহেতু আমাদের আউটপুট, আউটপুটের পিক দেয়া 4.5, সো এটা হলো 4.5। এফ আর এর ভ্যালু আমরা দেখছি 1000, সো 1000 ইন্টু আর এর ভ্যালু দেয়া 4.5 কিলো ওহম ইন্টু সি। সো এখান থেকে আমাদের সি এর ভ্যালু চলে আসবে। সি এর ভ্যালু আসার কথা 2 মাইক্রো ফ্যারাড। আর হোয়াট ওয়াজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য সাইনোসয়েডাল এসি ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য রেকটিফায়ার? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা কি হবে? এইখানে আমরা দেখতেছি আউটপুটের পিক ভিপি হইল 4.5। সো আমরা জানি যে ভিপি ইজ ইকুয়াল টু ভিএম মাইনাস ভিডি নট। এখন আমরা জানি যে ভিএম সমান কি হবে? ভিপি প্লাস ভিডি নট। তার মানে আমাদের যে ভিপি, এইটার সাথে যদি আমরা ভিডি নট যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। সো আমাদের এখানে ভিডি নটের ভ্যালু 0.5 ভোল্ট দেয়া, তার মানে ভিএম ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ফার্স্ট কোয়েশ্চেন সলভ করলে দেখা যাবে যে এরকম একটা কোয়েশ্চেনও থাকেই মাস্ট। সো এইটা ছিল হাফ ওয়েভ রেকটিফায়ার। সো ফুল ওয়েভ রেকটিফায়ার থাকলে কিরকম হইতে পারে সেটার একটা আইডিয়া থাকা উচিত। সো হুবহু সেম ম্যাথ, বাট এখানে ডিফারেন্সটা কি সেটা দেখি। এখানে আমাদের পিক টু পিকটা দেখি, এখানে একটা পিক, এখানে একটা পিক। সো এইটা হইলো 0.25 আর এটা হইলো 1.25। এবারও আমরা দেখতেছি এফ আর বা আউটপুটের ফ্রিকোয়েন্সি হইলো 1 মিলি সেকেন্ড, বাট আমাদের সরি আউটপুটের টাইম পিরিয়ড হলো 1 মিলি সেকেন্ড। সো আউটপুটের ফ্রিকোয়েন্সি হবে 1 কিলো হার্টস, বাট ইনপুটের ফ্রিকোয়েন্সি গিভেন 500 হার্টস। সো আমরা কখন দেখছি যে এফ আর ইজ ইকুয়াল টু 2 এফ এস? এটা আমরা দেখছি যখন এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার হয়।
সো হুইচ টাইপ অফ রেকটিফায়ার ওয়াজ ইউজড, আমরা বলে দিতে পারবো এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। সো আমাদের ফর্মুলা যত কিছু ইউজ করতে হবে সব ফুল ওয়েভের ইউজ করতে হবে। আর এখানে আমাদের বলে দিছে আর ইজ ইকুয়াল টু 18 কিলো ওহম। এখন নেক্সট কোয়েশ্চেন হলো হোয়াট ক্যাপাসিটেন্স ওয়াজ ইউজড। সো আমাদের এখানে আবারও দেখতে হবে যে এখানে আমাদের রিপলটা কত। রিপলটা হইলো 0.5, আগের মতোই। সো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, যে আমরা জানি ভিআর পিক টু পিক ইজ ইকুয়াল টু ভিপি বাই এফ আর ইন্টু আর সি। সো ভিপি সমান আবারও দেখতেছি 4.5, এফ আর সমান আমরা দেখতেছি 1 কিলো হার্টজ, সো 1000। আর এখন আমরা আর সমান দেখতেছি 18 কিলো হার্টজ, সো 18 × 10³ ইন্টু সি। আর ভিআর পিক টু পিক এর ভ্যালু আমরা দেখছি 0.5, সো এখান থেকে সি এর ভ্যালু চলে আসবে। সি এর ভ্যালু আসবে 0.5 মাইক্রোফ্যারাড। এটাও চলে আসলো। এখন বলছে রাইট অ্যান এক্সপ্রেশন অফ অ্যাজ এ ফাংশন অফ টাইম ফর দ্য ইনপুট ভোল্টেজ। সো আমাদের ইনপুট ভোল্টেজ কিরকম হবে সেটার জন্য আমাদের দরকার ভিএম সাইন ওমেগা টি, এরকম। সো আমাদের ভিএমটা কি ছিল সেটা একটু মনে করি। সো ভিপি সমান ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য ছিল ভিএম মাইনাস টু ভিডি। তার মানে ভিএম সমান এটা আসবে ভিপি প্লাস টু ভিডি নট। এখানে আমরা দেখতেছি কাট ইন ভোল্টেজ 0.5, সো ভিপি হইলো 4.5, সো এটা আসবে 5.5। তার মানে ভিএম এর ভ্যালু 5.5 সাইন। এবার আমাদের এখানে দরকার 2 পাই এফ এস ইন্টু টি, কারণ আমাদের ইনপুটটা বের করতেছি। এফ এস এর ভ্যালু হইলো 500, সো এটা হবে 5.5 সাইন 1000 পাই টি। এটা আমাদের অ্যান্সার, যেটা এখানেও দেয়া আছে। এখন ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম। এইটা কিভাবে করব? এখন আমরা জানি যে ফুল ওয়েভের সার্কিটটা দেখতে কিরকম হয়। সো আমরা একদম হুবহু ফুল ওয়েভের সার্কিটটা ড্র করে ফেলবো। ফুল ওয়েভের সার্কিটটা ড্র করে ফেলবো। এখন জাস্ট কি করতে হবে, এগুলার ভ্যালু দিতে হবে। যে এইটা ছিল আমাদের 18 কিলো ওহম, এটা ছিল 0.5 মাইক্রোফ্যারাড, এখানে যেটা দিচ্ছি সেটা ছিল 5.5 সাইন 1000 পাই টি। আর এগুলার কাট ইন ভোল্টেজ যে কোনো একটাতে লিখে দিলেই হবে, যে ভিডি নট সমান 0.5 ভোল্ট। দিলেই আমাদের অ্যান্সারটা কমপ্লিট। তো হোপফুলি আর এটা নিয়েও সমস্যা হবে না। সো এই ছিল রেকটিফায়ারের প্র্যাকটিস প্রবলেম। মোটামুটি এর চেয়ে কঠিন আসার কথা না। আমরা যদি পাস্ট কোয়েশ্চেন এক দুটো দেখি, দেখবো যে এইরকম কোয়েশ্চেনই ঘুরে ফিরে আসতেছে। যে একটা যেমন এটা হলো সামার 2025 এর কোয়েশ্চেন, এখানে তাহলে কিরকম আসছে, চারটা ডায়োডের ভোল্টেজ, এটা বলছিলাম চারটা ডায়োডের ভোল্টেজ, এই কাট-ইন ভোল্টেজ গুলা ডিফারেন্ট। তাহলে এখানকার আউটপুটটা কিরকম হবে? সো যখন নেগেটিভ হাফ সাইকেল, তখন কিন্তু অন হইলো D2 আর D4। সো D2 আর D4 হলে কি হবে, 0.7 আর 0.3, এই দুইটা যোগ করলে হবে এই দুইটা যোগ করলে হবে 1। সো আমাদের এইটা আছে আউটপুটের, ইনপুটের ফ্রিকোয়েন্সি আছে -4। তার মানে এটা যদি রেকটিফাইড হয় তাহলে হয়ে যাবে 3, হয়ে যাবে এটার অ্যামপ্লিটিউড। সো এটা হয়ে যাবে 3। সো 3 কোথায় হয়েছে সেটা একটু খুঁজে বের করি। 3 হয়েছে এইখানে আর এইখানে। সো তার আগ পর্যন্ত আমরা কোনো আউটপুট পাবো না। সো এখান থেকে কোনো আউটপুট পাবো না, এইভাবে পাবো। সো এইটা আসতেছে 3। এই যে এই পার্টটা, এখানে যে পার্টটা, এইটা এত অ্যাকুরেটলি না আঁকলেও হবে। এটা আসলে অনেক সময় অ্যাকুরেটলি ট্রেস করা পরীক্ষার হলেও খুব টায়ারিং হয়ে যায়। সো এইটা না আঁকলেও হবে, জাস্ট আমরা এইটুকু বুঝলেই হবে যে এখানে একটা নন কন্ডাক্টিং পার্ট থাকবে। আর যেখানে আমাদের -4 ছিল সেটা আমাদের 1 কমে গেল, অ্যামপ্লিটিউড হয়ে গেল 3। নেক্সট যেটা পজিটিভ হাফ সাইকেল, সেটার জন্য হচ্ছে 0.5 আর 0.5, এটার জন্য 1। সো এইটার জন্য কিন্তু আসলে সেম হয়ে যাচ্ছে, যদিও কাট ইন ভোল্টেজ গুলা ডিফারেন্ট, বাট সবগুলাতেই যোগ করলে, কাট ইন ভোল্টেজ যোগ করলে 1 আসাতে আউটপুট একটা সিমেট্রিক্যাল সাইনোসয়েড ওয়েভ আসতেছে। এখন যদি বলে যে ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন প্যারালাল, যাতে 10% অফ দ্য ম্যাক্সিমাম ভ্যালু হয় রিপল ভোল্টেজ, তার মানে ভিআর পিক টু পিক হইলো 10%, তার মানে 0.1 অফ ভিপি। তার মানে আমরা যদি ফর্মুলাটাই বসাই, ভিআর পিক টু পিক ইজ ইকুয়াল টু ভিপি বাই এফ আর ইন্টু আর সি।
এখানে ভিআর পিক টু পিক এর ভ্যালু আমরা বসাই দিব 0.1 বিপি, আর এফ আর ইন্টু আর সি। আমরা এখন বাকি সবকিছুর ভ্যালু বসাই দিতে পারবো। কিভাবে বসাবো? যদি আমাদেরকে বলে এফ আর এর ভ্যালু কত, আমরা জানি ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য এফ আর ইজ ইকুয়াল টু 2 এফ এস। তাহলে এফ এস এর ভ্যালু কত সেটা একটা বিষয় হতে পারে। তো সেটা হলো, আমরা এখান থেকে দেখি যে টাইম পিরিয়ড কত। টাইম পিরিয়ড হলো 20 মিলি সেকেন্ড। তাহলে এফ এস কি হবে? 1/20 মিলি সেকেন্ড, তার মানে 1000/20, বা 50 হার্টস। এইটা হলো আমাদের ইনপুট ফ্রিকোয়েন্সি। তার মানে আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে? আমরা জানি এফ আর ইজ ইকুয়াল টু 2 এফ এস, সো এটা হবে 100 হার্টস। সো আমরা এখানে বসায় দিতে পারবো। এখন আমাদের যদি দরকার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমরা জানি 10 কিলো ওহম দেয়া আছে। ভিপি আর এই ভিপি এটা কাটাকাটি চলে যাবে, আমাদের জাস্ট সি এর ভ্যালুটা বের হয়ে আসবে। সি এর ভ্যালু আসবে 10 মাইক্রো ফ্যারাড। সো আমাদের যদি ফর্মুলাটা আয়ত্তে থাকে, সবগুলো আমরা খুব ইজিলি বের করতে পারবো। যদি এই যে এভারেজ ভ্যালুটা বের করতে বলে, এভারেজ ভ্যালু অফ দ্য ফিল্টার্ড আউটপুট, তার মানে ক্যাপাসিটর সহ, সেটা আমরা জানি যে ডিসি হইলো ভিপি মাইনাস ভিআর পিক টু পিক বাই 2। সো আমরা জানি যে ভিপি সমান কত? ভিপি মানে হইলো ভিএম মাইনাস 2 ভিডি নট, বা এটার ক্ষেত্রে যেভাবেই যোগ করি 1 আসে। সো এটা হবে ভিএম মাইনাস 1। ভিএম হইলো 4, সো আমাদের ভিপির ভ্যালু হইলো 3। সো এখানে জাস্ট বসাই দেব। আর ভিআর পিক টু পিক এর ভ্যালু আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, যে 0.1 ভিপি, তার মানে ভিআর পিক টু পিক এর ভ্যালু হলো 0.3। সো এটা হবে ভিডিসি ভোল্টেজের ভ্যালু হবে 3 - 0.3/2। সো 3 - 0.15 বা 2.85 ভোল্ট। সো হোপফুলি ক্লিয়ার। যদি আমরা লাস্টে টাইম পাই আরো পাস্ট কোয়েশ্চেন সলভ করবো, বা আপনারা যদি পাস্ট কোয়েশ্চেন সলভ করে দেখেন যে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা সেখান থেকেও সলভ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো আজকে আপাতত এটুকুই থাকুক। আমরা ফিজিক্যাল ক্লাস শুরু হইলে, অফলাইন ক্লাস শুরু হইলে মসফেট, বিজেটি, এই দুইটা টপিক পড়বো।